হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি বাংলার একটি ক্লাস, এমসিকিউ ক্লাস। ঠিক আছে, তোমাদের জন্য আজকে আমরা দুটি কবিতা থেকে এমসিকিউ করব। প্রথম হলো এই আফ্রিকা এই কবিতাটা, এবং তার সাথে সাথে আমরা করব অভিষেক এই কবিতাটা। ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্তর অভিষেক এবং রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা, এই দুটো কবিতা থেকে এমসিকিউ আমরা করব। এবং এই বইটা কোন বই তোমাদের সামনে আমি আগে প্রতিদিনই প্রায় করাই, এই যে মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ভলিউম 2 এই বইটা থেকে, বইটার পেছনে গল্প এবং কবিতাগুলো যে এমসিকিউগুলো আছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, তো প্রত্যেকটা ক্লাস বাংলা শুরু করার আগে আমি বারবার বলেছি কবিতাগুলোকে ভালো করে করবে। আজকে যেহেতু আফ্রিকা এবং অভিষেক এই দুটো কবিতা আমি করাবো, সুতরাং তোমরা তার আগে এইগুলো পড়ার আগে তোমরা কিন্তু অবশ্যই কবিতা দুটো খুব ভালো করে পড়ো। ঠিক আছে, বারবার বলছি, কারণ কবিতা থেকে কিন্তু শূন্যস্থান পূরণ দেয়। ঠিক আছে, আর বিভিন্ন লাইন প্রশ্ন থাকে। তো কবিতা বা গল্প তোমরা যদি ভালো করে টেক্সট লাইন বাই লাইন পড়া থাকে, তাহলে কিন্তু তোমাদের এমসিকিউ বা শর্ট প্রশ্ন যে 1 নম্বরে আছে সেগুলো করতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, চলো শুরু করি। আফ্রিকা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের, এখান থেকে কী কী এমসিকিউ রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 আছে একটু দেখে নিই। দেখো, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, সভ্যতার শেষ পুণ্যবাণী ক্ষমা করো। আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল? নিজের প্রতি। নিভৃত অবকাশে আফ্রিকা চিনেছিল জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি বেজে উঠেছিল? সুন্দরের আরাধনা। অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। তারপর দেখো, সৃষ্টিকর্তা আফ্রিকাকে যার নিবিড় পাহারায় বেঁধেছিলেন তা হলো বনস্পতির। দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, উদ্ধৃতাংশে মানহারা মানবী বলতে বোঝানো হয়েছে আফ্রিকা মহাদেশকে। প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস, প্রদোষ কথা শব্দের অর্থ সন্ধ্যা। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে, কি সংগ্রহ করার কথা বলা হয়েছে? দুর্গমের রহস্য। আজ কোন দিকে ঝড় আসছে? পশ্চিম দিগন্তে। আফ্রিকা কবিতাটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থ রয়েছে, রবীন্দ্রনাথের ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে পত্রপুট। বাঁধলে তোমার বনস্পতির নিবিড় পাহারায়, আপনাকে উগ্র করে ড্যাশ প্রচণ্ড মহিমায় তাণ্ডবে ধুন্দু ভিনী নাদে। এটা হলো বিভীষিকা, শূন্যস্থান পূরণে বিভীষিকা। এই ধরনের কিন্তু শূন্যস্থান তোমাদের কিন্তু পরীক্ষায় দেয়। ঠিক আছে, তারপর দেখো, বাষ্পাকুল অরণ্যপথ বাষ্পাকুল হওয়ার কারণ আফ্রিকার ভাষাহীন কান্না। তারপরে দেখো, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল, কি অপরিচিত ছিল? তোমার মানবরূপ। আফ্রিকাকে কে ছিনিয়ে নিয়ে গেল? রুদ্র সমুদ্রের বাহু। আফ্রিকা কবিতায় পশুটির নাম নেকড়ে। ড্যাশ কাদার পিণ্ড, বিভৎস কাদার পিণ্ড। তাণ্ডবে দুন্দু ভিনীনাদে, তাণ্ডব শব্দের অর্থ উদ্দাম নাচ। তাণ্ডবের ধুন্দু ভিনীনাদে, ধুন্দুভি শব্দ কি না, ধুন্দুবি কি না, এটা হলো দামামা জাতীয় রণবাদ্য। আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত। আফ্রিকার ক্রন্দন কেমন? ভাষাহীন। তোমার চেতনাতীত মনে, তোমার বলতে আফ্রিকার। প্রকৃতির যে জাদু কবি উপলব্ধি করেছেন তা কেমন ছিল? দৃষ্টি অতীত। রবীন্দ্রনাথ যাঁর অনুরোধে আফ্রিকা কবিতাটি লিখেছেন অমিয় চক্রবর্তী। এবং শেষ দেখো, ড্যাশ চাচ্ছিলে হার মানাতে শঙ্কাকে। তো এই ছিল আফ্রিকা থেকে তোমাদের এমসিকিউ রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। তো ভিডিওটা অবশ্যই তোমরা একটু লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের মাঝে বেশি করে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো এবার আমরা চলে যাচ্ছি মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতা থেকে এমসিকিউগুলোর দিকে। চলো শুরু করছি এবার অভিষেক, মাইকেল মধুসূদন দত্তের লেখা। দেখো, প্রথম এমসিকিউ বলছে, ইন্দ্রজিতের স্ত্রীর নাম প্রমীলা। প্রণমিয়া ধাত্রীর চরণে, এই ধাত্রী হলেন প্রভাষা। অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? প্রথম স্বর্গ। অভিষেক করিলা কুমারে, কিভাবে রাজা কুমারকে অভিষেক করলেন? গঙ্গোতক দিয়ে। হৈমবতী সুত হলেন কার্তিকেয়। হৈমবতী সুত যথা নাসিতে তারকে। হৈমবতী সুত কথার অর্থ দুর্গা পুত্র। আগে পুজো ইষ্টদেবে, এখানে ইষ্টদেব হলেন অগ্নি। আগে পুজো ইষ্টদেবে, কোথায় ইষ্টদেবকে পুজো করার কথা বলা হয়েছে? নিকুম্ভিলা যজ্ঞাগারে। সিঞ্জিনী আকর্ষী রোষে, সিঞ্জিনী শব্দের অর্থ ধনুকের ছিলা। ইন্দিরা সুন্দরী উত্তরীলা, ইন্দিরা সম্পর্কে যে ভীষণ এখানে প্রযুক্ত হয়েছে তা হল রত্নাকর রত্নোত্তমা। হৈমবতী সুত যাকে বধ করেছিলেন তিনি হলেন তারকাসুর। উত্তরীলা বীর দর্পে অসুরারি রিপু, অসুরারি রিপু কাকে বলা হয়েছে? ইন্দ্রজিৎকে।
রাক্ষসকুল শেখর তুমি কে? মেঘনাদ। হাসিবে মেঘবাহন, মেঘবাহন বলতে বোঝানো হয়েছে দেবরাজ ইন্দ্রকে। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু বিস্মিত কারণ তিনি রামচন্দ্রের হাতে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনেছেন। নমিপুত্র পিতার চরণে, এখানে পুত্র মেঘনাদ। হেথা আমি বামাদল মাঝে, বামা শব্দের অর্থ নারী। উড়িছে কৌশিক ধ্বজ কথার অর্থ রেশমি কাপড়ের পতাকা। সাজিলা রবীন্দ্রস্বর্ব শব্দের অর্থ শ্রেষ্ঠ রথী। কিছার সেনর, ছাড় শব্দের অর্থ তুচ্ছ। তরায় আমি আসিব ফিরিয়া, কল্যাণী, এখানে কল্যাণী হলেন প্রমীলা। সাজিলা সুর সমীবৃক্ষ মূলে, যাকে সুর বলে চিহ্নিত করা হয়েছে অর্জুন। যথা বৃহন্নলা রূপী কিরীটি হলেন অর্জুন। পরে প্রশ্ন দেখো, রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ দিয়েছিলেন? প্রভাতে। রাবণের প্রতি বিধি আজ ড্যাশ, বাম। মেঘনাদ রামচন্দ্রের প্রতি কোন অস্ত্র প্রয়োগ করতে চান? বায়ু অস্ত্র। বীর ইন্দ্রজিৎ শ্রীরামচন্দ্রকে হারিয়েছেন দুবার। হৈমপাখা বিস্তারিয়া যেন উড়িলা, মৈনাক শৈল। আচ্ছা, দশাননান্তজ কে? ইন্দ্রজিৎ। হেথা আমি ড্যাশ মাঝে, শূন্যস্থান পূরণ করো, বামাদল। তারপর দেখো, মরিয়া নাকি বাঁচিয়া পুনঃ কে? এটা উত্তর হবে রাঘব। অম্বুরাশি সুতা মৃত্যু সংবাদ দিলেন বীরবাহুর। গিরিশৃঙ্গ কিংবা ড্যাশ যথা বজ্রাঘাতে, এটা তরু। তো স্টুডেন্টস, এই হলো তোমাদের অভিষেক কবিতা থেকে এমসিকিউ, এবং এর আগে তোমাদের কিন্তু আমি করালাম আফ্রিকা কবিতা থেকে এমসিকিউ, রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে। সুতরাং ভিডিওটা অবশ্যই বেশি করে একটু লাইক করে দাও, বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো, কমেন্ট করো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।